জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মাধব। আজকে রাখি পূর্ণিমা, তাই একটু গীতা নিয়ে বসেছি। সমস্ত ভক্তবৃন্দের চরণে শতকোটি প্রণাম নিবেদন করছি এবং গীতার পঞ্চম অধ্যায়ের কর্মসন্ন্যাস যোগের ভগবানের একটি উক্তি পড়ে শোনাচ্ছি। ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য মানুষ উন্মাদ এবং সে জানে না যে তার ক্লেশদায়ক দেহটি হচ্ছে তার পূর্বকৃত সকাম কর্মের ফল। এই দেহটি অস্থায়ী, অথচ এর জন্যই মানুষকে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা ভোগ করতে হয়। তাই জড় ইন্দ্রিয় সুখ ভোগ করবার আশায় কর্ম করা ভালো নয়। নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে যে মানুষ কোনো অনুসন্ধান করে না, তার জীবন ব্যর্থ বলেই মনে করতে হবে। যতদিন মানুষ তার প্রকৃত স্বরূপ বুঝতে পারে না, ততদিন তাকে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কর্মফলের আশায় কর্ম করতে হয় এবং যতদিন বিষয় সুখ ভোগ করবার বাসনায় তার চেতনা আচ্ছন্ন থাকে, ততদিন তাকে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হতে হয়। অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন মন সকাম কর্মে নিবিষ্ট হতে পারে, কিন্তু মানুষের কর্তব্য হচ্ছে মনের এই বাসনাকে দমন করে বাসুদেবের চরণে প্রপত্তি করা। কেবল তখনই সে এই জড়বন্ধনের থেকে মুক্ত হবার সুযোগ পেতে পারে। তো আমরা যখন এই জীবনে কোনো দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা ভোগ করি, তখন মনে করি যে এরকম কেন হচ্ছে, কিন্তু এটা সম্পূর্ণই আমাদের পূর্বজন্মের কৃতকর্মের ফলস্বরূপ। এই জন্মে আমরা যে কর্ম করব, সেই কর্মের ফল পরজন্মে পাব। তাই এই জাগতিক কর্ম, ইন্দ্রিয় সুখ ভোগ করবার বাসনা কর্ম ত্যাগ করে ভগবানের জন্য কর্ম করা উচিত। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গৌর, হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের জন্য কর্ম করবেন। হরে কৃষ্ণ।